গ্যাসের কথাই যদি বলি, আমি চাইলেও কিন্তু আমি ইম্পোর্ট করলেও আমি কিন্তু আর ক্যাপাসিটি বাড়াইতে পারবো না, কারণ আমার দুইটা মাত্র এফএসআরইউ আছে, এবং সেটা যদি আমি তৃতীয় চতুর্থ না করি তাহলে আমার কিন্তু এলএনজি ইম্পোর্ট কইরাও আমি এই ইন্ডাস্ট্রিকে দিতে পারবো না। সো আমাকে কিন্তু এই জায়গাগুলো এদেরকে কিন্তু কাজ করে আসতে হবে, কিন্তু আমাকে ভাবতে হবে যে আজকাল কিন্তু এই যে হোল গ্লোবাল ওয়ান ভিলেজ, এবং সেখানে আমি কিভাবে কম্পিট করব, আমার পজিশনটা কি হবে। আজকে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি বলছি, আজকে এলডিসি গ্র্যাজুয়েশনকে রেফার করার জন্য আমাকে সমস্ত রকম পদক্ষেপ নিতে হবে। আজকে ট্রাম্পের যে স্টেপ, ট্রাম্প যে কাজটা করতেছে এবং করে ফেলছে অলরেডি, সেখানে কিন্তু আগামী যে সেফগার্ডগুলি আছে ডাব্লিউটিও, এগুলি আর থাকতেছে না। কান্ট্রি টু কান্ট্রি আমাকে কিন্তু নেগোশিয়েট করতে হবে। এখন আমার এখানে গার্মেন্টস ছাড়া আর কোনো কিছুই নাই নেগোশিয়েট করার মতো, এবং সেটা দিয়ে কিন্তু আমি এফটিএ পিটিএ যদি করতে যাই তাহলে আমি কিন্তু বড় বিপদে পড়ে যাচ্ছি, কারণ আমাকে ট্যারিফ কমাইতে হচ্ছে। ট্যারিফ যদি আমাকে কমায়, আমার ইন্ডিয়ার কালেকশন আমার কমে যাবে, আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভ আর হবে না। ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ বিকজ অফ ট্যারিফ ওয়াজ হাই। আবার অন দ্য আদার হ্যান্ড আজকের এনবিআর তার নেট বাড়াইতে পারে না, কারণ তাকে নেট বাড়াইতে হবে, কারণ তার যদি রেভিনিউ কালেকশন না হয় তাহলে সরকার কিন্তু দেশ পরিচালনা করতে পারবে না। আমার যেভাবে ডেপথ হয়ে গেছে $112 বিলিয়ন ইউ সি, এবং এই এক্সপোর্ট দিয়া আগামীতে কিন্তু পেমেন্ট অনেক বেশি হবে, সেগুলি অ্যাড্রেস করা কিন্তু কঠিন হবে। সো সরকারকে, ব্যবসায়ীদেরকে নিয়ে, যে সরকারই আসুক, তাদেরকে কিন্তু প্রফেশনাল টিম নিয়ে কিন্তু এখন কিন্তু কাজ করতে হবে।